দৈনন্দিন জীবনে আমরা রান্নাঘরে ব্যবহার্য কোন কোন জিনিস যদি মনের অজান্তে দান করে থাকি অথবা কাউকে ধার দিয়ে থাকি, তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবো। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন সেই জিনিস আমরা যদি দান করি অথবা কাউকে ধার দিয়ে থাকি, তাহলে আমাদের কি সমস্যা হতে পারে। প্রথম যেই জিনিসটি আমরা কখনো ধার দেব না সেটা হচ্ছে লবণ, দই এবং দুধ। এটা যদি আমরা ধার দিয়ে থাকি, আসলে এগুলো সকলেই শুক্র এবং চন্দ্রের কারক গ্রহ হিসেবে মানা হয়। এই শুক্র চন্দ্রের কারক যে দ্রব্য, সেটা যদি আমরা মনের অজান্তে দান করে থাকি বা কাউকে ধার দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের চন্দ্র এবং শুক্র ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে যায়। এর ফলে মেন্টাল প্রবলেম এবং আর্থিক সমস্যা, হাতে যে লিকুইড অর্থ তার কিন্তু ঘাটতি পড়তে আমরা দেখব। এরপরে দ্বিতীয় জিনিস সেটি হচ্ছে রুটি বানাবার বেলুন চাকি অথবা চাটু বা তাওয়া। এটা যদি আপনি কাউকে ধার দেন বা আপনার জিনিসটা নিয়ে বাড়ির পাশের লোক বা আপনার ফ্যামিলির অন্য অন্য মানুষ যদি আপনার এটি ব্যবহার করতে থাকে আপনার কাছ থেকে নিয়ে, তাহলে কিন্তু আপনি খুব সাবধান হয়ে যান। অন্নপূর্ণা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যান। দেবী অন্নপূর্ণার রুষ্ঠতার কারণে আপনার কিন্তু ঋণ বৃদ্ধি পাবে। অর্থ কষ্ট দিন দিন বাড়তে থাকবে। যতই আপনি অর্থ ইনকাম করুন না কেন, কষ্ট আপনার পিছন ছাড়বে না। তৃতীয় জিনিস হলুদ, যেটি খুব গুরুত্বপূর্ণ। আসলে হলুদকে কিন্তু বৃহস্পতির কারক গ্রহ হিসেবে মানা হয়, কারক দ্রব্য হিসেবেও মানা হয়ে থাকে। তাই হলুদ যদি আপনি কাউকে দান করেন বা আপনি কাউকে ধার দিয়ে থাকেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যাবেন এবং বৃহস্পতির কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। সেই কারণে আপনার কিন্তু ঋণ যেমন বৃদ্ধি পাবে, জমবে না পয়সা, সঞ্চিত হবে না। আপনি সঞ্চয় করতে পারবেন না অর্থ। যত টাকায় আপনি আয় করুন না কেন, সমস্ত জলের মতো খরচ হয়ে যাবে নিমেষে। তাই এই ৩ টি জিনিস কখনো মানুষকে অজান্তে ধার দেবেন না বা দান করে দেবেন না। আপনি চেষ্টা করবেন এগুলো কাউকে পারতপক্ষে না দিতে। তাহলে কিন্তু আপনার বাড়িতে ব্যালেন্স থাকবে। লক্ষ্মী, অন্নপূর্ণা এবং আ যে বৃহস্পতি সকলেরই কৃপা আপনার উপরে থাকবে। আপনি ভালো থাকবেন। জয় মাতা।